একটা বিষয় আমি আলোচনার ভিতরে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তরিকতপন্থীর লোকদের ভিতরে অনেকেই বলে সালাত 3 প্রকার। একটা হচ্ছে ওয়াক্ত সালাত, আরেকটা হচ্ছে সার্বক্ষণিক সালাত, সালাতের দাইমুন, আর একটা হচ্ছে সালাতুল উস্তাই, মধ্যবর্তী সালাত। এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের ভিতরে কিছুটা বিভ্রান্তি আছে। আমি এটা কোরআনের আয়াত দিয়ে আমি এটা একটু সমাধান করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলল সালাতের দাইমুন। দাইমুন মানে সার্বক্ষণিক। এখানে সালাদটাকে যদি মানে সবসময় আমরা সালাতে রত থাকবো, এইটা অর্থ হবে না। অর্থ হবে সালাতের জন্য সময়টা হচ্ছে সব সময়, কোনো সময় সালাতের নিষেধাজ্ঞা নেই। উপমাস্বরূপ উদাহরণস্বরূপ বলা যায় তোমার জন্য আমার সর্বসময় দুয়ার খোলা, বুঝতে নেই? তার মানে দুয়ার খোলা, আমি তুমি সর্বক্ষণই দুয়ার দিয়ে ঢুকতেই থাকবা চড়ি পাখি মতন, এরকম না। তার মানে সালাতের সময়টা হচ্ছে সার্বক্ষণিক, তোমার যখন সময় হয় তখন তুমি সালাত আদায় করবা। তাই বলে সারাক্ষণ আমি সালাতের ভিতরেই থাকবো, সেটা আমার 23 নম্বর আয়াত দিয়ে এমনটা বোঝানো হয় নাই। এটার এই সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছে যে সালাত সমাপ্ত করে তোমরা আল্লাহ পাকের স্মরণ করো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। এখানে সালাত এবং স্মরণ দুইটা করা হয়েছে। সালাতটা হচ্ছে আল্লাহর স্মরণে সালাত কায়েম। সালাতের ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে সেজদা আর একটা হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর রূপ স্মরণ, আল্লাহ পাকের সেজদা, রূপের মাধ্যমে সেজদা করলে ওটা হলো সালাত। তাহলে সালাত হওয়ার পরে পরবর্তী যে সময়টা থাকবে, দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের রূপ স্মরণ করতে হবে, এর নাম হচ্ছে জিকির বা স্মরণ। এটা সূরা নেসার 103 নম্বর আয়াতে বলি। এর পরবর্তী যে কথাটা আসছে যে সালাতের দাইমুন অর্থ করে যারা বলছে আমরা সবসময় আল্লাহ পাকের ধ্যানে থাকি, তার মানে আমি সবসময় সালাতে থাকি। তাহলে তাদের কথাই সবসময় আল্লাহ পাকের স্মরণের ধ্যানস্থ থাকার যদি সালাত হয়, তাহলে সূরা নিসার 103 নম্বর আয়াতে বলল সালাত এবং স্মরণ দুই প্রকারের। সালাত হওয়ার পরে আল্লাহ পাকের ধ্যানস্থ স্মরণ করো। তাহলে আল্লাহ পাকের স্মরণে সারাক্ষণ থাকাটা এটা সালাত নয়, বরং সারাক্ষণ আমি আল্লাহর স্মরণে থাকলাম। তার মানে সারাক্ষণ আল্লাহ পাকের স্মরণে থাকা সালাতে দাইমুন নয়। কি বুঝতে পেরেছো কথাটা? সালাতে দাইমুন বলতে সালাতের সময়টা হচ্ছে যে কোনো সময় সালাত কায়েম করতে পারবে। এই জন্য আরেকটা আয়াত দেখো যে সালাতুল উস্তাই, সূরা বাকারা 238 নম্বর আয়াত, মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাতটা কি? সালাতের সময়ের ভিতরে দুইটা সময়। সার্বক্ষণিক মানে কি? 24 ঘন্টার ভিতরে দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এটা হচ্ছে সালাত ফরজ করা হয়েছে। আর রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টাকে সালাত তাহাজ্জুদ বলা হয়েছে। তো দুপুর 12টা থেকে রাত্র 12টা এই সময়ের মধ্যে তোমার সালাদটা কায়েম করতে হবে। এই সালাদটাকে মধ্যবর্তী সালাদ বলা হয়েছে। মানে দুই সময়ের 12টার থেকে শুরু হইলো এবং রাত্র 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে, এইটা হচ্ছে সালাতুল উস্তাই। উস্তাই মানে মধ্যবর্তী, এই সময়ের মধ্যে সালাত কায়েম। তাই বলি মধ্যবর্তী সালাত বলতে আর একটা সালাত নয়, সালাত ওই একটাই সময়টাকে নির্দিষ্ট করলে। একটা হচ্ছে সার্বক্ষণিক করতে পারবা, আর একটা সময় হচ্ছে তাহাজ্জুদ আর ফরজের ভিতরে দুটো টাইম পাস করে দিয়েছে। ফরজের জন্য নির্দিষ্ট যে সময়টা দুপুর 12টা থেকে রাত্র 12টার সময়ের মধ্যে সালাত। আর একটা সালাতুল ওয়াক্তাই, সূরা নিসার 103 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এখানে মাওকুতা শব্দ দিয়ে ওরা ওয়াক্ত শব্দ ব্যবহার করছে। মাওকুতা শব্দ হচ্ছে নির্ধারিত কাজ। কারণ সালাতটা যদি নির্দিষ্ট সময়ে করা হয়, ওয়াক্তভাবে করা হয়, সালাতের জন্য কোনো ওয়াক্ত নেই। ওয়াক্ত হচ্ছে ওই দুইটা, দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এটা একটা ওয়াক্ত, আর
রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা একটা ওয়াক্ত। একটা ওয়াক্ত হচ্ছে ফরজ, আর একটা ওয়াক্ত হচ্ছে তাহাজ্জুদ। এই যে সালাত নিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি, এই বিভ্রান্তি নিরসনের জন্য আমি আজকের এই ভিডিওটা এভাবে বলতে চাচ্ছি যে তাহলে প্রকৃত সালাদটা কি। সালাত নিয়ে আমাদের এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করে বেড়াচ্ছে না, প্রকৃতপক্ষে এটা সালাত নয়। সালাত হচ্ছে, এটা যে সালাত নয় তার প্রমাণ কি গো? রুহুল আমিন কই? হ্যাঁ, আমার রুহুল আমিন সাহেব ছিল এখানে। প্রকৃত সালাতটা ওটা যে সালাত নয় তার একটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই সালাতের ভিতরে আমার মন মস্তিষ্কের ভিতরে শয়তান থাকছে। যখন আমি নামাজে জামাতের সাথে দাঁড়াচ্ছি, মন চলে যাচ্ছে আর এক জায়গায়, তার মানে আমার ভিতরে শয়তান আছে। যে কাজটার সাথে শয়তান সংশ্লিষ্ট থাকে সেটার নাম সালাত নয়। তাহলে সালাত কি? যে কাজের ভিতরে, যে টাইমের ভিতরে আমার মন মস্তিষ্কের ভিতরে শয়তান থাকে না, ওইটার নাম হচ্ছে সালাত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, দ্রবীত হয়ে যায়, পৃথক হয়ে যায়, ওই কাজটার নাম হচ্ছে সালাত। সেটা হচ্ছে যখন তুমি তোমার রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল থ্রুতে আল্লাহ বিশ্বাস করে ওখানে সেজদা ভক্তি করবা, তখন তোমার ভিতরে আর শয়তান থাকবে না। কারণ শয়তান তো আদম কবে সেজদা না করি খাবে, সে তো আদম সেজদার শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। কাজেই এই আদম কাবায় আল্লাহকে সেজদা, মুর্শিদ কাবায়, গুরুর কাবায় আল্লাহকে সেজদা করানোর নাম হচ্ছে সালাত। এই সময়টা যখন তোমার হবে তখন তুমি করবা, এইটা সালাতের বিষয়। অনেকেই বলে সূরা কিরাত পাঠ করা এটা সালাতের অংশ নয়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে কোরআন আবৃত্তি করো এবং সালাতে কায়েম করো। তাহলে কোরআন আবৃত্তি সালাতের অংশ না? অনেকে বলে রুকুটা সালাত। আচ্ছা, রুকু করো এবং সালাত কায়েম করো এবং রুকু করো, তাহলে সালাত কায়েম একটা জিনিস, রুকু আর একটা জিনিস। এই জন্য সেজদাটাই হচ্ছে সালাত। যে সেজদার মধ্যে শয়তান যেতে পারে না সেই সেজদাটা হচ্ছে সালাত। সেই সালাতের দিকে আহ্বান করি। আদম কাবাই সেজদার মাধ্যম দিয়ে আমাদের সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম হয়ে যাওয়ার পরে আমাদের আল্লাহ পাকের স্মরণে, সার্বক্ষণিক ওই রূপ স্মরণে থাকতে হবে। এটা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, রাত্রির কিছু অংশ, অধিকাংশ সময় এই আমাদের আল্লাহ পাকের স্মরণে থাকার নাম হচ্ছে জিকির। আর আল্লাহর স্মরণে ওই রূপে সেজদা করার নাম হচ্ছে সালাত। হয়তো প্রশ্ন করতে পারো যে সবসময় কি তোমার গুরুকে তুমি পাও? এরকম ভাবে তুমি তো হানা মন্ডল, তুমি কি সবসময় তোমার পালন করে পাওয়া যাচ্ছে? তবে যখন তোমার মনের ভিতরে ওই রূপটা বসিয়ে যখন তুমি সেজদা করবে, তখন ওইটিও সেই গুরু সেজদার শামিল হচ্ছে। এই জন্য আমাদের যারা এখনো এই যে গুরুর কাবায়, আদম কাবায় আল্লাহকে সেজদা না করে সালাতের বিষয় নিয়ে সালাত কায়েমের জন্য আজান দিয়ে মসজিদে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, তাদের জন্য আমি বলি যে তোমরা যখন 1:30টার সময় বা 2টার সময় বা 5টার সময় বা ফজরে যে নির্দিষ্ট সময় সালাত কায়েম করছো, সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে যখন তুমি বিমুক্ত হও, ফাইজা, হ্যাঁ, তামান তাই, হ্যাঁ, যখন তুমি নিশ্চিন্ত হবে, বিমুক্ত হবে, ফ্রি হবে মানসিকভাবে, তখন তুমি সালাত কায়েম করবে। তার মানে সালাতের জন্য নির্দিষ্ট সময় যদি আবার এখানে দেওয়া হয়, তাহলে যখন তুমি নিশ্চিন্ত হবে, নিরাপদ হবে, তখন সালাত কায়েম করবে। এই কথার সাথে ওই কথার বিপরীত হয়ে যায় না? কি মজিদ আলী, বুঝতে পারছো কথাটা নাকি ঘুমাচ্ছ? ঘুম লাগছে নাকি? কথাটা বুঝতে হবে। যখন তোমার উপমা দিই যে যখন তোমার সময় হবে তখন তুমি আমার বাড়ি আসবা, আবার যদি বলি ঠিক 5টার সময় আসবা, তাহলে কথার পরস্পর বিরোধ হয়ে গেল না? সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে যখন তুমি নিশ্চিন্ত হবে, যখন তুমি ফ্রি হবে, যখন তুমি নিরাপদ হবে, তখন সালাত কায়েম করবে। আবার যদি বলি যে ঠিক 5টার সময় কায়েম করবা, তাহলে পরস্পর বিরোধ হয়ে গেল না কথাটা? এই জন্য সালাতের কোনো নির্দিষ্ট সময় নেই, সময় হচ্ছে সার্বক্ষণিক। আমরা এই সালাতের বিষয়টাকে ওয়াক্ত সালাত হিসাব করে, সালাতুল উস্তায় মধ্যবর্তী সালাত হিসাব করে, দাইমুস সালাত হিসাব করে সমাজে বিভিন্ন শ্রেণীর সালাত নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের সালাত বলতে এই গুরুর কাবায় আল্লাহকে, রসুল সুরতে আল্লাহকে, হ্যাঁ, আদম কাবায় আল্লাহকে সেজদা করাটাই সালাত। এই সালাত পৃথিবীর সকল মানুষকে একত্রিত ইসলামে আসার আহ্বান করি। আমার কথা শেষ করে জয় গুরু।